হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। সামনে আসছে নিত্যানন্দ ত্রয়োদশী, আগামী 10ই ফেব্রুয়ারি 2025 সোমবার, নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি। কেমন করে এই তিথিটি পালন করব? নিত্যানন্দ প্রভুর স্বরূপ কি? নিত্যানন্দ প্রভুকে কেমন করে সন্তুষ্ট করা যায়? কেমন করে অভিষেক করব, পুষ্পাঞ্জলি দেব, কোন মন্ত্রে? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আমরা আজকের ভিডিওটি তৈরি করেছি। তো আপনারা পুরো ভিডিও দেখবেন, তাহলে এই দিনটি খুব ভালো করে পালন করতে পারবেন। ফাল্গুন মাসের শুক্ল ত্রয়োদশী তিথিতে বীরভূমের একচক্র গ্রামে হারাই পণ্ডিত এবং পদ্মাবতী দেবীর পুত্ররূপে জন্মগ্রহণ করেন নিত্যানন্দ প্রভু। শাস্ত্রে লেখা রয়েছে, রার মাঝে এক চাকা নামে আছে গ্রাম, তহি অবতীর্ণ নিত্যানন্দ বলরাম। অর্থাৎ রাঢ় বঙ্গে এক চাকা গ্রামে নিত্যানন্দ প্রভু, যিনি কিনা বলরাম, লর্ড বলরাম, তিনি আবির্ভূত হয়েছেন। আমরা কীর্তনে গাই, ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই, বলরাম হইল নিতাই। কৃষ্ণ এসছেন মহাপ্রভু রূপে, বলরাম এসছেন নিত্যানন্দ প্রভু রূপে। তাই আমরা যদি বলরামকে ভালো করে জানি, নিত্যানন্দ প্রভু জানতে পারবো, বা উল্টোটাও সত্য। নিত্যানন্দ প্রভুকে জানা মানেই বলরামকে জানা, কারণ বলরামের সঙ্গে নিত্যানন্দ প্রভুর কোনো পার্থক্য নেই। তো ভগবান শ্রীকৃষ্ণ বা চৈতন্য মহাপ্রভুর সঙ্গে বলরাম বা নিত্যানন্দ প্রভুর অনেক সাদৃশ্য রয়েছে। ঐশ্বর্য, গুণ, শক্তি, সামর্থ্য, সৌন্দর্য, খ্যাতি, যশ, সবেতেই অনেক মিল আছে। কৃষ্ণের সঙ্গে বলরামের মিল আছে, বা নিত্যানন্দ প্রভুর মিল আছে। তাহলে অমিলটা কোথায়? অমিল হচ্ছে মুড, মনোভাবে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান, যিনি সেবা গ্রহণ করেন। আর বলরাম বা নিত্যানন্দ প্রভু সেবক ভগবান, তিনিও ভগবান, কিন্তু তার কাজ কৃষ্ণকে সেবা প্রদান করা। তাই চৈতন্য মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু সেবা দিয়েছেন, রামচন্দ্রকে লক্ষ্মণ সেবা দিয়েছেন, কৃষ্ণকে বলরাম সেবা দিয়েছেন। তো বারে বারে ভগবানকে সমস্ত রকমের সেবা, সমস্ত রকমের কমফর্ট প্রদান করা, এটি হচ্ছে বলরাম, লক্ষ্মণ, নিত্যানন্দ প্রভু এনাদের বিশেষ ভূমিকা। তাই বলরাম বা নিত্যানন্দ প্রভু হলেন গুরুতত্ত্ব, আদি গুরু। গুরুর কাজই হচ্ছে সমস্ত ভক্তকে ভগবানের সেবায় নিয়োগ করা। তেমনি নিত্যানন্দ প্রভুর কাজ হচ্ছে সকলকে চৈতন্য মহাপ্রভুর সেবায় নিয়োগ করা। নিত্যানন্দ প্রভুর কৃপা বা করুণা ছাড়া চৈতন্য মহাপ্রভুকে পাওয়া অসম্ভব। রঘুনাথ দাস গোস্বামীর জীবনীতে আমরা দেখেছি, নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়ার আগে তিনি কখনোই মহাপ্রভুকে লাভ করতে পারেননি, পুরী ধামে যেতে পারেননি। তাই শাস্ত্রে বলা হচ্ছে, নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। নিত্যানন্দ প্রভুর মার্সি, তার কৃপা, তার করুণা ছাড়া ব্রজমণ্ডলে যাওয়া, বৃন্দাবনে যাওয়া, রাধা কৃষ্ণকে লাভ করা অসম্ভব। কিন্তু আমরা যদি নিত্যানন্দ প্রভুর চরণটিকে আঁকড়ে ধরি, তাহলে খুব সহজে আমরা রাধা কৃষ্ণকে লাভ করতে পারবো। শাস্ত্রে অনেক মহিমা কীর্তন হয়েছে, খুব ইম্পর্টেন্ট, খুব ইনস্ট্রাকটিভ আমাদের জন্য। বলা হচ্ছে, নিত্যানন্দ প্রসাদেশে হয় বিষ্ণু ভক্তি, জানি হোক কৃষ্ণের নিত্যানন্দ পূর্ণ শক্তি। কৃষ্ণের দ্বিতীয় নিত্যানন্দ বই নাই, সঙ্গী সখা শয়ন ভূষণ বন্ধু ভাই। খুব গুরুত্বপূর্ণ। এর মানে কি? যে নিত্যানন্দর কৃপায়, প্রসাদ মানে কৃপা, তার কৃপাতেই কেউ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। এবং কৃষ্ণের পরে দ্বিতীয় ব্যক্তি হলেন নিত্যানন্দ প্রভু বা বলরাম। তিনি কৃষ্ণের সঙ্গী, তিনি সখা, তিনি তার শয়ন, তিনি তার ভূষণ অলঙ্কার,
ভগবানের যা কিছু কমফর্ট প্রয়োজন নিত্যানন্দ প্রভু নিজেকে সেই বস্তুতে রূপান্তরিত করে ভগবানকে সেবা করেন। ভগবান কোথাও যাবেন, পাদুকা দরকার, নিত্যানন্দ প্রভু হয়ে গেলেন পাদুকা। ভগবান মাথায় মুকুট পরবে, নিত্যানন্দ প্রভু হয়ে গেলেন মুকুট। ভগবান বস্ত্র পরবেন, নিত্যানন্দ প্রভু হয়ে গেলেন বস্ত্র। ভগবান বালিশ নেবেন, নিত্যানন্দ প্রভু নিজেই হয়ে গেলেন বালিশ। এইভাবে ভগবান যা কিছু ব্যবহার করেন সব বস্তুই কিন্তু নিত্যানন্দ প্রভুর এক্সপানশন, তার প্রকাশ। দেখুন কিরকম সেবা, ভগবানের প্রতি তার কি পরিমাণ সেবা মনোভাব। সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু যদি এতটাই সেবা পরায়ণ হন কৃষ্ণের প্রতি, মহাপ্রভুর প্রতি, তাহলে আমরা অধম বদ্ধজীব আমাদের কতটা সেবা পরায়ণ হওয়া উচিত ভগবানের প্রতি এবং ভগবানের ভক্ত বৈষ্ণবদের প্রতি। এই সেবা মহিমা শিক্ষা করা, এটাই হচ্ছে নিত্যানন্দ প্রভু চরিত্র শ্রবণের অন্যতম গুরুত্ব, যেন আমরা সেবার মহিমাটা শিখতে পারি। সেই কারণে চৈতন্য মহাপ্রভু তার সেবায় অভিভূত হয়ে বলেছেন, ইহার বাতাসও লাগিবেক যার গায়, তাহারেও কৃষ্ণ না ছাড়িবেক সর্বথায়। অর্থাৎ যদি কারোর গায়ে নিত্যানন্দ প্রভুর শরীরে বাতাস ধাক্কা লেগে যদি কারোর গায়ে লেগে যায়, কেবল সেইটুকুনি স্বীকৃতির ফলে কৃষ্ণ সেই ব্যক্তিকে উদ্ধার করবেন। তাহলে নিত্যানন্দ প্রভুর শরীরের বাতাস আমাদের শরীরে লাগা প্রয়োজন। কেমন করে এটা সম্ভব? না, নিত্যানন্দ প্রভুর বিগ্রহ বা তার আলেখ্য যদি আমরা রাখি, পূজা করি, তাহলে হতে পারে কোনো সময় সেই আলেখ্য শরীরে বাতাস লেগে তা আমাদের শরীরে লাগলো, তখন ভগবান আমাদেরকে উদ্ধার করবেন। তাই মোদ্দা কথা হচ্ছে নিত্যানন্দ প্রভুর সেবা আমাদের করতে হবে, তার বিগ্রহ সেবা হোক, আলেখ্য সেবা হোক, এটা প্রত্যেকের জন্য কম্পালসারি। প্রত্যেকের বাড়িতে গৌরনিতায়ের বিগ্রহ বা গৌরনিতায়ের আলেখ্য সেবাটা করতেই হবে, তাছাড়া আমরা কিছুতেই ভগবানকে লাভ করতে পারবো না। এবং নিত্যানন্দ প্রভু এমন অনেক সেবা করেছেন, দুঃসাহসিক সেবা, যেটা তিনি ছাড়া আর কেউ স্বপ্নেও ভাবতে পারে না। যেমন চৈতন্য মহাপ্রভু, তিনি তো সব কিছু ত্যাগ করে সন্ন্যাসী হলেন, কেবল তার সম্বল সন্ন্যাস দণ্ড। এই সন্ন্যাস দণ্ডটা গুরুদেব দেন, এটি সন্ন্যাসীর একমাত্র সঙ্গী। এখন নিত্যানন্দ প্রভু ভাবছেন অন্যরকম অ্যাঙ্গেল থেকে। তিনি ভাবছেন, তিনি ওই দণ্ডকে বলছেন, দণ্ডটা জেনারেলি কোনো বাঁশ বা এরকম কাঠ দিয়ে তৈরি হয়। তিনি বলছেন, ওহে দণ্ড, আমি যাকে বহি এ হৃদয়ে, সে তোমাকে বহিবে, এ তো যুক্তি নহে। এত বলি বলরাম পরম প্রচণ্ড, ভাঙিলেন দণ্ডকানি করে 3 খণ্ড। তিনি বলছেন যে চৈতন্য মহাপ্রভুকে আমি হৃদয়ে বহন করি, আমি নিত্যানন্দ বলরাম হয়ে আমার হৃদয়ে রাখি, আর সেই চৈতন্য মহাপ্রভু তোমাকে মাথায় করে রাখবে, তোমাকে সবসময় বহন করবে, হ্যাঁ, তুমি কি এমন গুরুত্বপূর্ণ বলে রাগে তিনি সেই দণ্ডখানায়, যখন মহাপ্রভু দণ্ডটা রেখে স্নান করতে গেছেন, সেই দণ্ড নিয়ে তিনি এমন আছাড় দিলেন, ভেঙে 3 খণ্ড হয়ে গেল। এতে মহাপ্রভু একটু কপট রাগ দেখিয়েছিলেন, বলেছিলেন যে আমার একমাত্র সঙ্গী ছিল দণ্ড, তোমরা এটাকেও নষ্ট করে ফেললে। কিন্তু মনে মনে খুশি হয়েছিলেন যে নিত্যানন্দ প্রভুর মনোভাব এটি একমাত্র চৈতন্য মহাপ্রভুই বুঝতে পারেন, আমাদের কি যোগ্যতা আমরা বুঝব। তিনি সবসময় চৈতন্য সেবায় রয়েছেন, তাই নিত্য আনন্দ, নিত্যানন্দ। আর আমরা সবসময় মায়ার সেবায়, তাই আমরা নিত্য দুঃখ। এখন এই নিত্য দুঃখ থেকে নিত্যানন্দে আমাদের যেতে হবে, তার জন্যই নিত্যানন্দ প্রভুর কৃপা লাগবে। নিত্যানন্দ প্রভু সম্পূর্ণ ইগোলেস, অহংকার শূন্য। শাস্ত্রে বলা হচ্ছে, ক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অভিমান শূন্য, ইগো জিরো। যখন জগাই মাধাই আঘাত করেন, বিশেষ করে মাধাই নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করেন, চৈতন্য মহাপ্রভু অনেক সকলের আরতিতে জগাইকে ক্ষমা করতে রাজি হলেন, কিন্তু বললেন মাধাইকে আমি কিছুতেই ক্ষমা করব না, কারণ ও নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছে। তখন মাধাই গিয়ে ক্ষমা চাইল নিত্যানন্দ প্রভুর কাছে। নিত্যানন্দ প্রভু বললেন, আরে তুমি তো কোনো অপরাধই করনি, ক্ষমা করার প্রশ্ন আসছে কোথায়? দেখুন অহংকার শূন্য কাকে বলে। এরপর নিত্যানন্দ প্রভু তাকে ধরে নিয়ে গিয়ে মহাপ্রভুর কাছে গিয়ে বললেন, তুমি একে প্রেম দাও।
মহাপ্রভু অবাক, প্রেম দেবো ওকে? কৃষ্ণ প্রেম? ওর কি যোগ্যতা আছে, ওকে আমি প্রেম দেব? তখন নিত্যানন্দ প্রভু বললেন, হ্যাঁ, ওর কোনো যোগ্যতা নেই, কিন্তু আমি আমার সমস্ত যোগ্যতা, সমস্ত পুণ্য সুকৃতি ওকে দান করলাম, এখন তুমি ওকে প্রেম দাও। দেখুন নিত্যানন্দ প্রভু কত কৃপালু, কত দয়ালু। আমরা এতই পতিত, এতই অধম, মূর্খ, পাপী। আমাদের শেষ আশা হচ্ছে এই নিত্যানন্দ প্রভুর করুণা। আর এই দিনটি হচ্ছে তার করুণা লাভের একদম মোক্ষম দিন। কারণ যে কোনো ব্যক্তি তার আবির্ভাব দিবসে অনেক দুর্বল থাকেন, তখন একটু কিছু সেবা করলেই তিনি এত খুশি হন, দুহাত ভরে আশীর্বাদ করেন। একেই নিত্যানন্দ প্রভু পরম দয়াল, পরম করুণাময়। মাথায় আঘাত করার পরেও তিনি তাকে নিজের সমস্ত পুণ্য দান করেছেন মাধাইকে। তো আমরা তো অ্যাটলিস্ট নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করিনি, যদি করেও থাকি তবুও তিনি ক্ষমার সাগর, করুণার সাগর। তাই নিত্যানন্দ প্রভুর চরণ দুটিকে আমাদের আঁকড়ে ধরতেই হবে, প্রতিদিন তার কাছে প্রার্থনা করতেই হবে। তাহলে কিছুটা আশা আছে কৃষ্ণ ভক্তি লাভের, নচেত নিজের যোগ্যতায় আমরা কোনোদিন তা পাবো না। বিশেষ করে কলিকালে আমরা হচ্ছি কলাহত জীব, কলহ কলুষিত চেতনায় আমাদের হৃদয় পূর্ণ। হ্যাঁ, তো আমাদের কৃষ্ণ ভক্তি লাভের কি উপায়? একমাত্র নিত্যানন্দ প্রভুই আমাদের ভরসা। শাস্ত্র এরকম বলছেন, প্রেমে মত্ত নিত্যানন্দ, কৃপা অবতার, উত্তম অধম কিছু না করয়ে বিচার, যে আগে পড়য়ে তারে করয়ে নিস্তার, অতএব নিস্তারিলু মোহেন দুরাচার। এটা কে বলছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি চৈতন্য চরিতামৃত গ্রন্থ লিখেছেন। তিনি বলছেন নিত্যানন্দ প্রভু কৃপার অবতার, তার পুরো শরীর তৈরি হয়েছে কৃপা দিয়ে। আর তিনি কোনো বিচার করেন না, কে যোগ্য কে অযোগ্য, কে শুদ্ধ ভক্ত কে অশুদ্ধ ভক্ত, কেউ অপবিত্র কেউ পাপী, এইসব বিচারেই তিনি যান না। সামনে যাকে পাবেন তাকে তিনি উদ্ধার করেই ছাড়বেন, উইদাউট কনসিডারেশন। তাই আমাদেরকে নিত্যানন্দ প্রভুর সামনে থাকতে হবে। কেমন করে? তার সেবার মাধ্যমে। নিত্যানন্দ প্রভুকে আরতি করুন, পূজা করুন, তার বন্দনা করুন, তার সামনে থাকুন। সামনে থাকলেই তিনি একদিন না একদিন আমাদেরকে উদ্ধার করবেন। তিনি কৃপার অবতার। তিনি এসেইছেন কেবল আমাদের মতন বদ্ধ জীবকে উদ্ধার করতে। এমনকি যদি আমাদের নাম অপরাধ হয়, তাহলেও গৌর নিতাই আমাদের একমাত্র ভরসা। গৌর নিতাইয়ের যে মহামন্ত্র, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাস আদি গৌর ভক্ত বৃন্দ, এটা হচ্ছে পঞ্চতত্ত্ব মহামন্ত্র। জপ করার আগে এটা কীর্তন করতে হয়। কি লাভ হয়? শাস্ত্র বলছেন, তবে তো জানিহ অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না করে অঙ্কুর, চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। যে আমাদের হৃদয়ে অনেক অপরাধ রয়েছে, তাই হরে কৃষ্ণ মহামন্ত্র করছি, কিন্তু আমাদের কোনো আনন্দ হচ্ছে না, প্রেম জাগছে না। কিন্তু যদি আমরা এই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য এই মন্ত্রটি বলি, তাহলে অচিরেই আমাদের হৃদয়ে প্রেম জাগবে। কারণ গৌর নিতাই কোনো অপরাধের বিচার করেন না, নাম নিলেই প্রেম দেন। সেই কারণে এই যে বিশেষ মহামন্ত্র, সেই মহামন্ত্রটি আমাদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্রের আগে উচ্চারণ করাটা একান্ত কর্তব্য। শাস্ত্র বলছেন, সংসার পার হইয়া ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদেরে। আপনি ভক্তির সাগরে ডুবতে চান? আপনার জন্য একমাত্র উপায় নিত্যানন্দ প্রভু। এবং চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আদেশ করেছিলেন যে তুমি এই রাঢ় বঙ্গে প্রচার করো। সেই আদেশ কিন্তু এখনো বলবৎ। নিত্যানন্দ প্রভু তার অজস্র ভক্তদের দ্বারা এখনো রাঢ় বঙ্গে প্রচার করছেন। মহাপ্রভুর আদেশটা ছিল এরকম, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই শিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, ইহা বইয়ার না বলিবা বলাইবা, দিন অবসানে আসি আমারে কহিবা। তাই প্রত্যেক ঘরে ঘরে গিয়ে অন্য কোনো কথা বলার দরকার নেই, একটাই ভিক্ষা চাও,
সেটা হচ্ছে কৃষ্ণ নাম ভজনের ভিক্ষা। আর প্রত্যেক দিন আমাকে রিপোর্ট করবে এসে তোমাদের প্রচারের কি ফলাফল হলো, ফিডব্যাক রিপোর্ট দেবে। তো আজও নিত্যানন্দ প্রভু বাংলার ঘরে ঘরে গিয়ে বিভিন্ন ভক্তের মাধ্যমে হরিনাম ভিক্ষা চাইছেন। তো আমাদের কর্তব্য নিত্যানন্দ প্রভুকে সন্তুষ্ট করার জন্য হরিনামের আশ্রয় গ্রহণ করা। চৈতন্য মহাপ্রভু হচ্ছে নিত্যানন্দ প্রভুর সম্পত্তি। তাই মহাপ্রভুকে লাভ করতে গেলে নিত্যানন্দ প্রভুর করুণা লাভ করতে হবে। আর তার করুণা কেমন করে লাভ করা যায়? নিত্যানন্দ প্রভু নিজে বলছেন, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। তাই যদি গৌর হরিকে ভজনা করি তাহলে নিত্যানন্দ প্রভু নিজেকে বিক্রি করে দেবেন। অতএব আমাদেরকে গৌর নিতায়ের আরাধনা অবশ্যই করতে হবে। তো আমরা কিছু নিত্যানন্দ তত্ত্ব কথা বললাম। এখন কেমন করে পালন করব? ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, ওই পার্টিকুলার দিনে তো বটেই, সব দিন করতে পারলে ভালো। তো ভোরবেলা ঘুম থেকে উঠে প্রাতঃক্রিয়া করে স্নান করে তিলক আচমন করে ভগবানের ঘুম ভাঙাতে হবে এবং বাল্য ভোগ দিতে হবে গৌরনিতাইকে। কোনো রাবড়ি, ক্ষীর ইত্যাদি সুইট দিলে খুব ভালো। তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করে তারপরে মঙ্গল আরতি, 16 মালা জপ, সারাদিন নিত্যানন্দ প্রভুর বিভিন্ন কথা পাঠ করা, শ্রবণ করা, বেশি করে জপ করা, এগুলো করতে হবে। আর দুপুর পর্যন্ত নির্জলা উপবাস। দুপুরের পরে অভিষেক করতে পারেন যদি গৌরনিতায়ের বিগ্রহ থাকে বা আলেখ্য থাকে। আলেখ্য রাখলেন, তার পাশে সামনে তামার পাত্র রেখে বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য, পঞ্চগব্য, তারপরে বিভিন্ন ফলের রস, দুধ, ঘি, গঙ্গা জল, সুগন্ধি জল, এইসব দিয়ে অভিষেক করতে পারেন। নিত্যানন্দ প্রভুর কীর্তন আছে অনেক, সেই কীর্তনগুলি করতে পারেন। আর পুষ্পাঞ্জলি দিতে হবে। নিত্যানন্দ প্রভুর চরণে পুষ্প দিয়ে বলতে হবে যে এসো পুষ্পাঞ্জলি শ্রী নিত্যানন্দায় সমর্পয়ামি। আর প্রণাম মন্ত্র বলতে হবে নিত্যানন্দং অহং নৌমি সর্বানন্দ করং পরম হরি নাম পদং দেবম অবধূত শিরোমণিম। এই বলে নিত্যানন্দ প্রভুকে প্রণাম করতে হবে, প্রার্থনা করতে হবে এবং সম্ভব হলে মহাপ্রসাদ বিতরণ করতে হবে। দুপুরের পরে আমরা প্রসাদ গ্রহণ করতে পারি। তো এইভাবে যদি আমরা এই দিনটা পালন করি তাহলে অবশ্যই আমরা আশা রাখতে পারি নিত্যানন্দ প্রভুর করুণা এবং কৃপা আমরা লাভ করতে পারবো। আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা নিত্যানন্দ ত্রয়োদশী পালনের জন্য। হরে কৃষ্ণ। If you catch up Krishna's lotus feet very tightly, then you will not fall down.